লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটি সাধারণ রিস্কার লাগে একটি মার্ডার। 24 ঘন্টা পার হওয়ার আগে মূল আসামি গ্রেফতার, ভিকটিমের মোবাইলটা যে আসামির কাছে ছিল সেটা উদ্ধার, এবং যে সিএনজির জন্য সে লোভের বশবর্তী কাজটা করছে অটো, সেই অটো রিক্সাটা কিন্তু আমরা উদ্ধার করছি। তারিখ সন্ধ্যার সময় আমরা আমাদের শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার এলাকায় একটা আবাসিক হোটেল রয়েছে যে মুন, এই মুন আবাসিক হোটেলে 3য় তলার 203 নম্বর কক্ষ থেকে একজন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ আমরা উদ্ধার করি, এবং মরদেহটি প্রাথমিকভাবে দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এটি যিনি মারা গেছেন আরো কয়েকদিন আগে উনি মারা গেছেন, কারণ ওনার ডেড বডিটি প্রায় অর্ধগলিত ছিল এবং ফুলে গেছিল। তো তার পরবর্তীতে আমরা মরদেহটিও উদ্ধার করে সেটি সুরথাল করি, এবং সুরথাল করার পরে আমরা পোস্টমর্টমের জন্য সেই মরদেহটি প্রেরণ করে দিই। পাশাপাশি আমরা ওই দিন এবং এর আশেপাশের সময়ে ওই হোটেল এবং ওই হোটেলের 203 নম্বর এবং 203 এবং 200 আশেপাশের রুমগুলোতে কারা কারা ছিলেন সে ব্যাপারে খোঁজ খবর করি। তো এরপর যে আমরা জানতে পারি যে 203-এ আসলে তেমন কোনো গেস্ট ওনার ছিলেন না। তো পার্শ্ববর্তী যে রুম 202 নম্বর রুম, সেই 202 নম্বর রুমে গত 28 তারিখ সুজন নামের এক ব্যক্তি, তার বাড়ি হচ্ছে মৌলভীবাজার সদরের বর্ষিজোড়া, তিনি ছিলেন। তার সাথে একজন লোক এসেছিল 30 তারিখে সন্ধ্যার পরে, তার সাথে একজন লোক এসেছিল ওই হোটেলে। এর পরবর্তী সময় থেকে ওই লোকের আসলে চলে যাওয়া নিয়ে আমাদের কাছে কোনো অকাট্য কোনো তথ্য আসলে ছিল না। তো এর পরবর্তী সময়ে আমরা আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের শ্রীমঙ্গল থানার যারা আমরা অফিসার আছি, তা অফিসার ফোর্স আছে, আমরা এটা নিয়ে কাজ শুরু করি। কাজ শুরু করার এক পর্যায়ে গতকালকে সন্ধ্যায় মানে 5 তারিখ সন্ধ্যার পরে আমরা শায়েস্তাগঞ্জ থেকে ওই সুজন নামের ওই ব্যক্তি যিনি 202 নম্বর রুমটি ভাড়া নিয়েছিলেন তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই, এবং তাকে যখন আমরা ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি সে আমাদের কাছে যেই অজ্ঞাতনামা ব্যক্তির কথা আমরা লাস্টে আমরা পেয়েছিলাম সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করে। ওনার নাম হচ্ছে ইমতাজ মীর, ওনার বাড়ি হচ্ছে কালেঙ্গা, কমলগঞ্জ থানার কালেঙ্গাতে। সাথে স্যার সহ আমাদের মৌলভীবাজারের সুযোগ্য পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা কিন্তু 24 ঘন্টা পার হওয়ার আগে মূল আসামি গ্রেফতার, ভিকটিমের মোবাইলটা যে আসামির কাছে ছিল সেটা উদ্ধার, এবং যে সিএনজির জন্য সে লোভের বশবর্তী কাজটা করছে অটো, সেই অটো রিক্সাটা কিন্তু আমরা উদ্ধার করছি, এবং যে ভিকটিম যার কোনো পরিচয় ছিল না তাৎক্ষণিক কিন্তু পরিচয় আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এত দ্রুত যে এত বড় একটা কাজ করছি আপনারা সবাই সহযোগিতা করছেন বিধায় সম্ভব হয়েছে। যে বাকি যে বিষয়গুলো বলছেন এটা অবশ্যই আমাদের দৃষ্টিতে থাকবো, আমরা যদি কারো গাফিলতি থাকে তাদের সহায়তা নেওয়ার যথাযথ ব্যবস্থা নেব।